নমস্কার, অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়। বিষয়টি হল বরাহ অবতারের উপাখ্যান। যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবত শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ করতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্দনামি নরনারায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মুনিবর মৈত্র ঋষির কাছে এইসব পুণ্যময় কথা শুনে ভাগবতী লীলা কাহিনীতে অত্যন্ত অনুরক্ত হয়ে বিদুর আবার প্রশ্ন করলেন। মানে এই যে পরপর প্রশ্নগুলো লীলা কাহিনী শুনছেন আর ভাগবতে আসক্তি জন্মালো, তো বিদুর সেই আসক্তি থেকে আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, স্বয়ম্ভু ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ স্বয়ম্ভু মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন? তো হে সজ্জন শ্রেষ্ঠ আদিরাজ রাজর্ষি স্বয়ম্ভু মনুর পবিত্র চরিত্র কথা আমাকে বলুন। হ্যাঁ, আদিরাজ সবার আগে রাজা হয়েছেন পৃথিবীর। তো বলছে স্বয়ম্ভু মনুর পবিত্র চরিত্র কথা, তার চরিত্র, তার কি কথা আছে সম্বন্ধে, তার জীবনের সব কিছু আমাকে বলুন। তো সেই জন্য তার চরিত্র কথা শ্রবণে বলছে যে আমাকে বলুন। তিনি ভগবান শ্রীহরির শরণাপন্ন ছিলেন, সেই জন্য তার চরিত্র কথা শ্রবণে আমি শ্রদ্ধাশীল হয়েছি। তো যার হৃদয়ে শ্রী মুকুন্দ চরণারবিন্দ বিরাজমান থাকে, সেই পরম বৈষ্ণবগণের গুণকীর্তন শ্রবণ করায় জীবনের দীর্ঘ কালব্যাপী শাস্ত্র অধ্যয়ন রূপ শ্রমের শ্রেষ্ঠ ফল পণ্ডিতগণ এরকম বলেছেন। আর কি বলছে, যে ভগবানকে সবসময় তার ভগবানের চরণ দুটি যে সবসময় তার হৃদয়ে বিরাজ করেন, মানে জাগিয়ে রাখেন, ভগবানের ভজনা সাধনা করে, সেই সব মানুষের গুণকীর্তন শোভন বলছে দীর্ঘ কালব্যাপী শাস্ত্র অধ্যয়ন, মানে রোজ রোজ যদি বহুদিন ধরে শাস্ত্র অধ্যয়ন করা হয়, পঠন পাঠন হয়, তো একই ফল। তো এই কথা পণ্ডিতরা বলছে। সুখদেব বলেন, হে রাজন, বিদুর সহস্র শিষ্য ভগবান শ্রীহরির চরণাশ্রিত ভক্ত ছিলেন। হ্যাঁ, সেই ভগবানের চরণের আশ্রিত ভক্ত বিদুর একটা অনেক বড় ভক্ত। তিনি যখন বিনীতভাবে ভাগবতী কথা শ্রবণের প্রার্থনা জানালেন, তাতে মুনিবর মৈত্রের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, মানে বিদুর এত সুন্দরভাবে বিনতিভাবে ভগবানের কথা জানতে চাইছে, তো মৈত্রমুনির একবারে শিহরণ জাগলো শরীরের মধ্যে, লোম খাড়া দিয়ে উঠল। তিনি বলতে লাগলেন, তো মৈত্রমুনি বললেন, স্বীয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভু মনু জন্মগ্রহণ করলেন, তখন তিনি প্রণত ও কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন। হ্যাঁ, দুটো ব্রহ্মার চিরে যে দুজনে একজন শতরূপা আর মনু হয়েছে, তো ব্রহ্মাকে বলছে, ব্রহ্মার থেকে যেহেতু উৎপত্তি, তো বলছে, হে প্রভু, একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা, তবুও আপনার সন্তান আমরা এমন কোন কাজ করতে পারি যার দ্বারা আপনাকে আপনার সেবা করা হয়? তো বলছে, আপনি সব সৃষ্টি করছেন, তো আমরা তো আপনার সন্তান, কি কাজ করলে আপনার সেবা করা হবে? তো হে পূজ্যপাত, আপনাকে নমস্কার। আমার নিজের সামর্থ্য অনুরূপ এমন কোনো কাজের নির্দেশ করুন যাতে ইহলোকে সর্বত্র যশ এবং পরলোকে সদ্গতি লাভ হয়। আমি মানে যেটা করতে পারবো আর কি, সেই কাজ বলুন। ইহলোক পরলোক দুটোই যেন আমি ভালো করে করতে পারি। তো ব্রহ্মা বলেন, হে বৎস, হে পৃথিবীর অধীশ্বর, তোমাদের উভয়ের কল্যাণ হোক। আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ। হ্যাঁ, যেহেতু পিতা, তো পিতার কাছে আত্মসমর্পণ করলে পিতা খুশি হয়। তো হে পিতাকে পুত্রের এভাবেই পুজো করা উচিত। অন্যের মানে পিতার প্রতি ঈর্ষা না করে যথাসাধ্য একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে তার আদেশ প্রতিপালন করা কর্তব্য। তো তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মস্বদেশ গুণাবলী
সন্ততি উৎপাদন করে ধর্ম অনুসারে এই পৃথিবীর পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শিহরির আরাধনা করো। মানে তুমি তোমার সমতুল্য পুত্র সন্তান লাভ করো আর যজ্ঞ উৎপাদন করে ভগবান শিহরির আরাধনা করো। তো বলছে, হে রাজন, তুমি যদি উত্তম রূপে পূজা পালন করো তাতেই আমার পরম সেবা হবে এবং তোমাকে পূজা পালন করতে দেখলে ভগবান শ্রীহরিও তোমাদের প্রতি প্রসন্ন হবে। তো যজ্ঞমূর্তি জনার্দন যার প্রতি প্রসন্ন না হন তার সমস্ত পরিশ্রমই বিফল হয়, কারণ সে তো প্রকারান্তে নিজের আত্মারই অনাদর করে। তো মনু বললেন, হে পাপনাশন পিতা, আপনার আদেশ নিশ্চয় পালন করব, কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবি সন্ততির স্থান নির্দেশ করে দিন। আমি তো পূজা পালন করব, কিন্তু আমার সন্তানদের স্থান বলে দিন। তো হে দেব, প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় সলিলে মগ্ন রয়েছে। যে সব প্রাণীগণরা থাকবে সেই ধরিত্রী মানে পৃথিবী মা প্রলয় সলিলে ডুবে আছে। তো আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন। তো মৈত্রী মুনি বলেন, পৃথিবীকে জলের মধ্যে নিমগ্না দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি। তো প্রজা সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন পৃথিবী জলমগ্না হয়ে রসাতলে চলে গেছে। তো আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত, সুতরাং এই ব্যাপারে আমার কর্তব্য কি? যার সংকল্প মতোই আমার জন্ম, সেই সর্বশক্তিমান ভগবান শিহরি এখন আমার কর্তব্য বিধান করুন। আমি কি করব? যিনি সংকল্প করে মনে মনে ভেবেছে সঙ্গে সঙ্গে আমার জন্ম হয়ে গেছে, সেই ভগবানই এর বিধান করুন। তো হে নিষ্পাপ বিদু, ব্রহ্মা যখন এইরকম চিন্তা করছেন তখন হঠাৎ তার নাসা ছিদ্র দিয়ে অঙ্গুষ্ঠ পরিমাণ এক বরাহ শিশু নির্গত হলো। মানে আঙুলের সমান, আঙুলের মতো ছোট একটা বরাহ মানে শূকরের বাচ্চা নির্মিত হলো। তো বলছে, হে ভারত, সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বরাহ শিশু আকাশপথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিণাম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। বিশাল বড় একটা হস্তির মতো শরীর হলো। ওই বিশাল বরাহমূর্তি দেখে ব্রহ্মা, তার পুত্র মরীচি প্রভৃতি ঋষিগণ, সনকাদি মুনিগণ ও রাজর্ষি স্বয়ম্ভু মনু প্রমুখ সকলে নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগলেন যে কি ব্যাপার, এরকম কেন হচ্ছে। তো আহা, শূকরের রূপে কোন দিব্য প্রাণী আজ এখানে প্রকট হলেন, কি আশ্চর্যের ব্যাপার। ইনি তো এইমাত্র আমার নাসিকাপথ থেকে নির্গত হলেন। ব্রহ্মা চিন্তা হচ্ছে, আমার নাক থেকে তো বেরিল। তো প্রথমে একে অঙ্গুষ্ঠ পরিমাণ দেখছিলাম, কিন্তু ক্ষণকালের মধ্যে ইনি এক বিশাল প্রস্তরখণ্ডের সমান আকৃতি ধারণ করেছেন। তো যজ্ঞেশ্বর ভগবান শিহরি নিশ্চয় এই রূপে আমাদের মনে সংশয় উৎপাদন করেছেন। ব্রহ্মা চিন্তা করছে ভগবানই নিশ্চয়। তো ব্রহ্মা তার পুত্রগণ এইরকম চিন্তার ছিলেন। ইতিমধ্যে যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জন করে উঠলেন। তো সর্বশক্তিমান ভগবান শিহরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা মরীচি প্রভৃতি বিপ্রবর্গকে আনন্দিত করলেন। এমন গর্জন করছে, স্যার প্রতিধ্বনি হচ্ছে চারিদিক, আর ব্রহ্মা বিপ্রবর্গকে আনন্দিত, তাদের মনে আনন্দ হচ্ছে। তো নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সেই ঘর ঘর ধ্বনি শুনে জনলোক, তপলোক এবং সত্যলোক নিবাসী মুনিগণ বেদত্রয়োক্ত পবিত্র মন্ত্র ধ্বনির দ্বারা তার স্তুতি করতে লাগলেন। বেদের পবিত্র মন্ত্র দ্বারা স্তুতি করছে। বেদে ভগবানের স্বরূপের বিস্তারিত বর্ণনা রয়েছে, সুতরাং সেই মুনিশ্রেষ্ঠগণ যে স্তুতি করলেন সেই বেদ মন্ত্রসমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন। বেদের দ্বারা ভগবানের স্তুতি করলেন, ভগবানও সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজরাজের মতো লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন। জলের মধ্যে পৃথিবী আছে। তো বরাহরূপী ভগবান পুচ্ছাগ্র উৎক্ষিপ্ত করে তীব্র বেগে লাফ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের রোমরাজিকে অর্থাৎ কেশর সমূহকে কাঁপিয়ে খুঁড়ের আঘাতে
মেঘ সকলকে বিদীর্ণ করতে লাগলেন। ভগবান বরাহরূপী ভগবান পুচ্ছ মানে লেজটা উত্তীপ্ত মানে উপর দিকে করে তীব্রভাবে লাফ দিয়ে আকাশে উঠে ঘাড়ের রোমরাজি মানে ঘাড়ের যে রোমগুলো আছে সেইগুলো কাঁপিয়ে খুঁড়ের আঘাতে সকল মেঘ সকলকে মানে যত মেঘ আছে সব বিদীর্ণ করছে, মানে লণ্ডভণ্ড করে দিচ্ছে, জমতে দিচ্ছে না এক জায়গায়। তার শরীর বড়ই কঠিন ছিল, চামড়ার উপর কর্কশ রোমরাজি বিন্যস্ত ছিল, হ্যাঁ, আর দন্তরাজি ছিল শুভ্র এবং চোখ থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ শোভা হয়েছিল। দাঁতগুলো ছিল খুব সাদা আর চোখ থেকে জ্যোতি বাড়ছিল, খুব সুন্দর দেখাচ্ছিল বরাহকে। তো সাক্ষাৎ যজ্ঞমূর্তি ভগবান শূকররূপী হয়ে পশুর অনুকরণে ঘ্রাণের দ্বারা ধরিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলছিলেন, মানে শুকে শুকে খুঁজছে পশুর অনুকরণে। তার দাঁতগুলি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তার ফলে যদিও তাকে অত্যন্ত করাল মনে হচ্ছিল, মানে খুব খারাপ কুটিল মানে ভয়ঙ্কর, তবুও স্তবকারী মরীচি প্রভৃতি মুনি ঋষিদের দিকে অতি প্রশান্ত দৃষ্টিপাত করে তিনি জলের মধ্যে প্রবেশ করলেন। যারা স্তব করছে তাদের দিকে খুব সুন্দর দৃষ্টি দিয়ে জলের মধ্যে প্রবেশ করলেন। তার বজ্রময় পর্বত সদৃশ কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল, সেই পতনের বেগে মনে হলো যেন সমুদ্রের উদর বিদীর্ণ হয়ে গেল, মানে মনে হচ্ছে এত কঠিন হৃদয় মানে শরীর পড়ল তো সমুদ্র বিদীর্ণ হয়ে গেল, মানে পেটটা দুকুচি হয়ে গেল আর কি, বিদীর্ণ হয়ে গেল। আর সমুদ্র ভেতর থেকে মেঘের গুরু গুরু শব্দের মতো ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গরূপ বাহু উপরে তুলে আর্তস্বরে চিৎকার করে কেঁদে বললেন, হে যজ্ঞেশ্বর আমাকে রক্ষা করো। সমুদ্র যেন বলছে, হে যজ্ঞেশ্বর তুমি আমায় রক্ষা করো। তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্র বাণের মতো পায়ের খুর দিয়ে সেই অপার জলরাশি জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয়ভূতা পৃথিবীকে দেখতে পেলেন। পা দিয়ে বিদীর্ণ করে জল সরিয়ে রসাতলেকে দেখছে যে মা পৃথিবী সেখানে রয়েছে রসাতলে। পূর্বে প্রলয় সময়ে ভগবান সেই কারণ সলিলে স্বয়নিচ্ছ হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লীন করে রেখেছিল। আগে কি করেছিল যে শুয়েছিল, প্রলয় শরীর মানে ধ্বংস হয়ে গেছিল যখন জল, তখন নিজের মধ্যে পৃথিবীকে রেখেছিল, এখন রসতলে। তো অনন্তর সেই বরাহরূপী ভগবান রসতলস্থিতা জলমগ্না পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে উপরে উঠে সাম্যকরূপে শোভিত হলেন, মানে দাঁতের ওপর তুলে রসাতল থেকে পৃথিবীকে উপরে তুললেন দাঁত দিয়ে। জল থেকে বেরিয়ে আসার সময় তার পথে বাধা দেওয়ার জন্য মহাপরাক্রমী হিরণ্যক্ষ জলের মধ্যেই গদাঘাতে তাকে আক্রমণ করলো। জল থেকে যখন বেরিয়ে এসছে হিরণ্যক্ষ জলের মধ্যে আক্রমণ করলো। তা দেখে বরাহের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মতো জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবেই তিনি হিরণ্যক্ষকে বধ করলেন। তো গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিতে বিদরণ করে করে লাল মাটি দিয়ে মুখ এবং সুর লাল করে ফেলে, সেই সময় বরাহদেবের মুখ ও গণ্ডদেশ সেই রকম হিরণ্যক্ষের রক্তে দিয়ে রঞ্জিত হয়েছিল, মানে হিরণ্যক্ষকে মেরেছিল তো তার মুখটুকুলো মানে লাল রক্ত মাখা হয়েছিল ওই হাতির মতো, হাতি যেমন লাল মাটি মাখে মুখে তেমন। তো হে তার গজরাজের মতো অবলীলাক্রমে শুভ্র দন্তাক্ষের দ্বারা পদ্মফুল ধারণের মতো পৃথিবীকে উত্তর দিকে উত্তোলনকারী তমাল সদৃশ নীলবর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা তথা মরীচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে ইনি পরমেশ্বর ভগবান। কি বলছে, গজরাজের মতো অবলীলাক্রমে শুভ্র মানে সাদা দাঁতের অগ্রভাগ দ্বারাই যে পদ্মফুল ধারণ করে ভগবান করেছে সেটা পৃথিবীকে তুললেন, আর ঊর্ধ্ব দিকে উত্তোলনকারী তমাল সদৃশ নীলবর্ণ, হ্যাঁ তমাল গাছের মতো নীলবর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা মরীচি সব পরমেশ্বর ভগবান বুঝতে পারলেন। তারা গীতাঞ্জলি পুটে বৈদিক মন্ত্রের দ্বারা তার স্তুতি করতে লাগলেন। তো ঋষিগণ বললেন, ভগবান অজিত
আপনার জয় হোক হে যজ্ঞেশ্বর। ভগবানের আরেক নাম অজিত, ভগবানের এক নাম যজ্ঞেশ্বর, তাই বারবার ভগবানের বিভিন্ন নাম ধরে ডাকছে হে যজ্ঞেশ্বর। আপনি এই যে আপনার বেদময় দেহকে কম্পিত করছেন, আপনাকে নমস্কার। আপনার রোমকূপ সময়ের মধ্যে সকল যজ্ঞ লীন হয়ে রয়েছে, মানে ভগবানের লোমের মধ্যে সব যজ্ঞ ওর মধ্যেই আছে। ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্যই আপনি শূকর রূপ ধারণ করেছেন, আপনাকে নমস্কার। হে দেব, পাপীদের পক্ষে আপনার এই শরীরের দর্শন অতীব দুঃসাধ্য, যারা পাপী তারা পায় না, কারণ এই শরীর যজ্ঞরূপ। এই যজ্ঞাকার রূপের চর্মে গায়ত্রী প্রভৃতি ছন্দ, মানে চামড়া আর কি, গায়ত্রী প্রভৃতি ছন্দ, লোম সমিয়ে কুশ, লোমগুলো কুশ, নেত্রে যজ্ঞীয় আর্য অর্থাৎ ঘৃত এবং চরণে হোত্রাদি কর্ম চতুষ্টয়। হোতা মানে যারা আহুতি দেয়, অধবর্জ্য উদ্গাতা ও ব্রাহ্মণ, এই 4 ঋত্বিকের কর্ম চতুষ্টয় চরণে। হে ইস, আপনার মুখাগ্রে শুশ্র নামক যজ্ঞীয় পাত্র, মুখর আগ্রে শুশ্র নামক যজ্ঞীয় পাত্র, যে যজ্ঞ পাত্র লাগে আর কি। তো নাসিকা বিবরে শুশ্র অর্থাৎ অপর যজ্ঞীয় পাত্র, উদরে ইরা অর্থাৎ যজ্ঞীয় ভোজন পাত্র, কর্ণে চমস অর্থাৎ যজ্ঞ পাত্র বিশেষ, কর্ণে কানে, মুখে প্রাশিস্ত্র মানে ব্রহ্মভাগ পাত্র, এবং মুখের মধ্যবর্তী রন্ধ্রে গ্রহ অর্থাৎ সোমপাত্র। হে ভগবান, আপনার যে চর্বণ তাই অগ্নিহোত্র, মানে যজ্ঞের অনেক পাত্র লাগে, সেই এক একটা জায়গায় এক একটা পাত্র নির্দেশ করছে। আর আপনার যে চর্বণ তাই অগ্নিহোত্র, মানে চর্বণ মানে পেশ্য আর কি, চিবিয়ে খাওয়া, এটা অগ্নিহোত্র, অগ্নিতে আহুতি মানে মুখ। আপনার বারবার অবতীর্ণ হয় যজ্ঞস্বরূপ, বারবার আপনি অবতীর্ণ হচ্ছেন, যে এইটাই হলো দেহটাই হলো যজ্ঞস্বরূপ। আপনার দীক্ষণীয় ইষ্ট মানে দীক্ষা, গ্রীবাদেশে উপসৎ মানে ইষ্টিত্রয়, দন্ত দুটি প্রায়ণীয়, অর্থাৎ দীক্ষা পরবর্তী ইষ্টি, এবং উদয়নীয় অর্থাৎ যজ্ঞ সমাপ্তির ইষ্টি। জিহা প্রবর্গ মানে উপসদের পূর্বে ক্রিয়মান মহাবীর নামক যজ্ঞ বিশেষ, জিহাতে উপসদের পূর্বে, উপসদ মানে ঠিক আগের ক্রিয়ামান মহাবীর নামক যজ্ঞ বিশেষ। আর শিরদেশ সভ্য অর্থাৎ হোমরহিত অগ্নি, শিরদেশ মানে মাথা, এবং অবসক্ষ অর্থাৎ উপাসগ্নি, এবং প্রাণ পঞ্চকই, চিতি অর্থাৎ যজ্ঞার্থ ইষ্ট কাচয়। হে দেব, আপনার শস্যই সোমরস, আসন মানে অবস্থিতি, আর প্রাত শবনাদি 3 শবন আপনার ত্বক, মাংস, রুধি, স্নায়ু, অস্থি, মেদ ও মজ্জা, এই সপ্তধাতু অগ্নিষ্টম। আর কি বলছে, আপনি সোমরহিত ও সোম সহিত সমস্ত যাগ স্বরূপ, সমস্ত যজ্ঞের স্বরূপ হচ্ছেন আপনি। তো যজ্ঞ অনুষ্ঠান রূপ ইষ্টি সময় আপনার অঙ্গ সময়ের একত্র বন্ধনকারী মাংসপেশী স্বরূপ। সমস্ত মন্ত্র, দেবতা, দ্রব্য, যজ্ঞ এবং কর্ম আপনারই স্বরূপ, আপনাকে নমস্কার। বৈরাগ্য, ভক্তি ও মানসিক একাগ্রতা দ্বারা লভ্য জ্ঞানস্বরূপ আপনি। বৈরাগ্য, ভক্তি, মানসিক একাগ্রতা দ্বারা লভ্য যে জ্ঞান, এইগুলো দ্বারাই যে জ্ঞান অর্জন হয়, সেই জ্ঞানই হলেন আপনি। আবার আপনি সেই ভগবানের উপদেশ কর্তা, সকলের দিব্য গুরু, আপনাকে বারবার নমস্কার। বলছে হে ধরিত্রীধর ভগবান, ধরিত্রীকে তুলছে তাই ধরিত্রীধর। কোনো গজরাজ তার দাঁতের উপরে পত্রযুক্ত কমলিনী নিয়ে জল থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায়, পদ্মযুক্ত কমলিনী নিয়ে জলের থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায়, আপনার দাঁতের উপরে ধৃত এই পর্বতাদি মণ্ডিত পৃথিবীও সেই রকম সুন্দর দেখাচ্ছে। তো পর্বত শিখরে অবস্থিত মেঘখণ্ডের দ্বারা পর্বত শ্রেষ্ঠ কুলাচলের যেমন শোভা হয়, আপনার দাঁতের উপরে রাখা ভূমণ্ডলের সাথে আপনার এই বেদময় বরাহ বিগ্রহ ঠিক সেমনই শোভা পাচ্ছে, মানে ভগবানের শোভা একজনের সঙ্গে তুলনা করছে। তো হে নাথ, স্থাবর জঙ্গম ভূত সময়ের সুখে থাকার জন্য আপনি আপনার পত্নী
জগৎমাতা পৃথিবীকে জলের উপর সুপ্রতিষ্ঠিত করুন। হ্যাঁ, জগৎমাতা পৃথিবীকে সুপ্রতিষ্ঠিত জলের উপর রাখতে বলছে। তো আপনি জগৎপিতা, অরণিতে অগ্নি স্থাপনের মতো আপনি এই ধরিত্রীর মধ্যে ধারণ শক্তিরূপ আপনার তেজ নিহিত করেছেন। অরণিতে অগ্নি মানে বনের মধ্যে অগ্নি যেমন জ্বলে, তেমন পৃথিবীর তো ধারণ ক্ষমতা দরকার, তো সেই ধারণ ক্ষমতা কে দেবে? ভগবান দিয়েছে। তাই বলছে পৃথিবীমাকে প্রণাম, পৃথিবীকে ধরিত্রীর মধ্যে ধারণ শক্তি রূপ আপনার তেজ নিহিত করেছেন। তো আমরা আপনাকে ও পৃথিবী মাতাকে প্রণাম করছি। হে প্রভু, রসাতলে নিমগ্ন এই পৃথিবীকে উদ্ধার করার সাহস আপনি ছাড়া আর কার আছে? কিন্তু আপনি তো সমস্ত বিস্ময়ের আধার, তাই আপনার পক্ষে এই কাজ কোনো আশ্চর্যের ব্যাপারই নেই। সমস্ত বিস্ময় ভগবানের, তাই বলছে আপনি আপনার মায়া শক্তি দ্বারা এই আশ্চর্য বিশ্বের সৃষ্টি করেছেন। মায়া শক্তি দ্বারা এই বিশ্বটা আপনি তো সৃষ্টি করেছেন। আপনার এই বেদময় বরাহমূর্তি কম্পিত করার ফলে আপনার কেশাগ্র বিক্ষিত পরম পবিত্র জলবিন্দু যখন উচ্ছ্বলিত হয়ে আমাদের অঙ্গে ছিটিয়ে পড়ছে, সেই পবিত্র জলে অভিষিক্ত হয়ে জনলোক, তপলোক ও সত্যলোকবাসী আমরা মুনিগণ পবিত্র হচ্ছি। মানে জল থেকে উঠে যে জলের বিন্দু বিন্দু ভগবানের রোমরাজি কেশরে লেগে আছে, সেটা যখন এরকম ঘাড় নাড়ছে, তখন আবার সত্যলোক তপলোক পর্যন্ত চলে যাচ্ছে সেই ভগবানের লোমের জল, আর পবিত্র হচ্ছে। বলতে যে মানুষ বিপুল কর্মা আপনার কর্মের শেষ জানতে ইচ্ছা করে, তার নিশ্চয়ই বুদ্ধিভ্রংশ হয়েছে, কারণ আপনার কর্মের কোনো অন্তই নেই। কেউ যদি ভগবানের কর্মের শেষ জানতে চায়, পাবে না, কারণ ভগবানের কর্মের কোনো শেষ নেই। তাই বলছে অন্তই নেই। আপনারই যোগমায়ার সত্তাদি ত্রিগুণে এই সমগ্র জগৎ মোহিত রয়েছে। হে ভগবান, আপনি আমাদের কল্যাণ করুন। শ্রী মৈত্রী বললেন, হে মহামুনি বিদুর, ব্রহ্মবাদী মুনিগণ দ্বারা এইভাবে স্তপিত হয়ে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ের খুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপিত করে দিলেন। মানে জলটা একদম স্থির করে দিলেন, মা পৃথিবীকে রাখলেন। এইভাবে রসাতল থেকে লীলাভরে পৃথিবীকে নিয়ে এসে জলের উপর রেখে প্রজাপালক বিশ্বেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্ধান করলেন। হে বিদুর, সেই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তনীয়, এবং সেই চরিত্র বুদ্ধি অনুরুক্ত হলে সর্ব পাপের নাশ হয়। বুদ্ধি অনুরুক্ত হলে মানে সবসময় মনের মধ্যে যদি আপনার সেই চরিত্রটা শোভন রাখেন। তো হে পুরুষ, যে পুরুষ তার এই মঙ্গলময়ী হৃদ্য কীর্তিগাথা ভক্তিযুক্ত চিত্তে শোভন করে অথবা শোভন করায়, তার প্রতি ভক্তবৎসল ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন। তো ভগবান তো সকলের সমস্ত কামনায় পূরণ করতে পারেন। তিনি প্রসন্ন হলে সংসারে আর কি দুর্লভ থাকে? আর সেই সব তুচ্ছ কামনার প্রয়োজনই বা কি? যে মানুষ অনন্যভাবে তাকে ভজনা করে, তাকে তো সেই অন্তর্যামী পরমাত্মা তার পরম পদেই দান করেন। যে একান্তভাবে ভগবানের চায়, ভগবানের পরমপদ ভগবান নিজেই দিয়ে দেন। আরে এই সংসারে পশু ছাড়া পুরুষার্থের প্রকৃত তত্ত্বজ্ঞ এমন কোন পুরুষ আছে যে সংসার দুঃখ হারিনি ভগবানের প্রাচীন কাহিনীগুলির মধ্যে কোনো না কোনো অমৃতময়ী কথা নিজের কানে একবার শ্রবণ করে তারপরে তার থেকে বিরত থাকতে পারে? মানে পশু ছাড়া এমন কোনো মানুষ নেই যে ভগবানের এই চরিত্রকথা শ্রবণ করে একবার যদি কেউ শ্রবণ করে কোনো কথা, আর তার থেকে বিরত থাকতে পারে না, বারবার তার শোনার ইচ্ছা হবে। এটাই বলতে চাইছি। তো আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।